ভোটাধিকার এই শব্দটার মানে কি? ভোটাধিকার মানে হলো দেশের একজন নাগরিক হিসেবে নিজের মত প্রকাশের অধিকার। কিন্তু আজ পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে সেই ভোটাধিকারকেই যেন গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য বিলাসিতা হয়ে উঠছে। আজ এই ভিডিওতে আমরা কথা বলবো কি এই এসআইআর, কাদের উপর চাপ বাড়ছে, নির্বাচন কমিশন কি করছে, আর বিজেপি সরকার কেন নীরব দর্শক নয় বরং অংশীদার। তো চলুন শুরু করি। এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলো ভোটার তালিকার বিশেষ পুনঃপরীক্ষা। উদ্দেশ্যে বলা হচ্ছে ভুয়ো ভোটার বাদ দেওয়া, মৃত ভোটারদের নাম কাটানো, ঠিকানা যাচাই করা। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু প্রশ্ন হলো এই প্রক্রিয়ার বোঝা কার ঘাড়ে পড়ছে? বড়লোক, নেতামন্ত্রীরা, নাকি দিন আনা দিন খাওয়া মেহনতি মানুষজনের উপর? আজ পশ্চিমবঙ্গের গ্রামে, বস্তিতে, কলোনিতে সব জায়গায় একই ছবি। একজন পরিযায়ী শ্রমিক, জন্ম সার্টিফিকেট নেই, স্কুল সার্টিফিকেট নেই, বাবা মায়ের ঠিকানা মিলছে না। একজন গৃহকর্মী মহিলা, বিয়ের পর নাম বদলেছে, বাবার বাড়ির নথি নেই, শ্বশুর বাড়ির প্রমাণ চাওয়া হচ্ছে। আবার অনেকের বাবার সঙ্গে 6 জন পরিবারের সদস্য দেখাচ্ছে। ফলাফল, ভোটার লিস্টের নাম ঝুলে আছে। বিএলও অফিসে দৌড়াদৌড়ি চলছে, কাজ ছেড়ে লাইনে দাঁড়ানো, ডকুমেন্ট আনুন বলে ফিরিয়ে দেওয়া। এটাই কি গণতন্ত্র? নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, তার কাজ হলো নাগরিকের ভোটাধিকার রক্ষা করা, কাউকে ভোটার থেকে বাদ দেওয়ার আগে ন্যায়সঙ্গত সুযোগ দেওয়া। কিন্তু বাস্তবে কি হচ্ছে? একদিকে আধার ভোটারের সংযোজনে তাড়াহুড়ো, অন্যদিকে বিএলওদের উপর অমানবিক টার্গেট, সাধারণ মানুষকে পরিষ্কার গাইডলাইন না দেওয়া, আপিলের প্রক্রিয়া জটিল করে রাখা। প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশন কি স্বাধীনভাবে কাজ করছে, নাকি শাসক দলের রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়িত করছে? বিজেপি সরকার বারবার বলছে আমরা ভুয়ো ভোটার চাই না, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে এনআরসি, সিএএ, এখন আবার এসআইআর, প্রতিবারেই নিশানায় কারা? গরিব, মেহনতি, সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিক, বস্তিবাসী মানুষ যাদের কাছে জমির দলিল নেই, পুরনো কোনো কাগজ নেই, জন্ম মৃত্যুর সরকারি নথি নেই। এই মানুষদের ভোট বাদ গেলে কার লাভ, কার রাজনৈতিক হিসাব পরিষ্কার হবে, সেটা বুঝতে খুব বুদ্ধিমান হওয়ার দরকার নেই। ভোটাধিকার কোনো দয়া নয়, ভোটাধিকার কোনো করুণা নয়, ভোটাধিকার সংবিধান প্রদত্ত একটা অধিকার। যে দেশে হাজার হাজার কোটি টাকা ঋণ মাফ হয়, বড় কর্পোরেটরা হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ছাড় পায়, সেই দেশে গরিব মানুষকে ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে গাদা গাদা কাগজের পাহাড় চাই। আমরা পরিষ্কার বলতে চাই, এসআইআর চাই কিন্তু মানবিকভাবে, সংশোধন চাই কিন্তু বাছাই করে নয়, গণতন্ত্র চাই, কাগজের জালে বন্দি গণতন্ত্র নয়। ভোটার তালিকা ঠিক করার নামে ভোটারকেই বাদ দেওয়া এটা গণতন্ত্র নয়, এটা ক্ষমতার রাজনীতিকরণ। যদি মনে হয় এই প্রশ্নগুলি জরুরি, ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন, আর গণতন্ত্রকে বাঁচাতে আওয়াজ তুলুন।